10 কেজি ওজনের কাতলের মাথা, এই যে দেখো মাথাটা হলো কত 2 কেজি হবে নাকি 1.5 কেজি। মাথাটা নিয়ে নিলাম আজকে, এই মাথা দিয়ে আজকে রেসিপি হবে। দেখো মুখটা কত বড়, এই দেখো হাঁটা কত বড়, হাঁটা অনেক বড়, বিশাল বড়। প্রথমে মাছটা অল্প বের করে নেওয়া হবে। মাছটা মাথার সামনে যে মাছটা থাকে, ছোট না ইলিশ আর কাতল, মাছটা কেটে নেওয়া হচ্ছে। মাথাটা আরো হাফ আছে। 1.5 কেজি ওজনের মাথা। এই দেখো অরিজিনাল পদ্মার ইলিশ, বাংলাদেশের ইলিশ কত বড়। এই দেখো মাছটা কত বড়, এই দেখো ইলিশ মাছ, দারুণ সুন্দর ইলিশ মাছটা। হ্যাঁ 1 কিলো ওজন, দাম হলো 1500। মাছটা নিয়ে এখন এই যে বাড়িতে ঢুকছি, এখন ধুয়ে বেছে নিব। দেখো ভালো করে ধুয়ে নিয়ে চলে আসছি। এখন দেখো 1 চামচ লবণ দিয়ে দিলাম, একটু বেশি করে হলুদ দেবো কারণ মাছটা অনেক বড়, তোমরা দেখেইছো ভিডিওতে মাথাটা। এখন ওটা দিয়ে আমি হলুদ লবণ দিয়ে দিলাম, এখন মেখে নেব। ঘরে তো লাইন চলে গেছে, অন্ধকার। এখন বাইরে এসে আমি মাথাটা মেখে নিলাম। এই দেখো মাছ, এই যে কত মাছ, অনেক মাছ আছে, অনেক বড়, 2 কিলো ওজন, মানে 1.5 কিলো। তোমরা কে কে খেতে পছন্দ করো? একদম মাংসের মতো করে রান্না করব, পেঁয়াজ রসুন ছাড়া। দেখো মুড়ি ঘন্ট করলেও ভালো হতো, কিন্তু অনেক পদ হয়ে যাবে। এদিকে ডাল করেছি, ঢেঁকির শাক করেছি, আলু সেদ্ধ করেছি, হ্যাঁ, আর টাইমটাও অনেক লাগে। পূজার সময় এত কিছু রান্না করতে পারি না, কারণ আমার অনেক জায়গায় যাওয়ার থাকে। কাপড়ের ব্যবসা করি যেহেতু, কাপড় নিয়ে যাওয়ার থাকে, আমি হোম ডেলিভারি দিই, তাও এর জন্য দেরি হয়ে যায়। তাই একটু চাই আমি শর্টকাটে রান্না করতে। তো চলো এখন রান্না মাখা হয়ে গেছে, এখন যাই। দেখো কড়াইতে তো আমি তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এখন শুরু করছি। এই দেখো তেল গরম হয়ে গেছে, প্রথমে যেগুলো মাছ আছে সেগুলো দিয়ে দিব। দেখো কতটা দিয়ে দিলাম, আর দিকে দেব যেটাতে মাছ আছে বেশি, এটাতেও মাছ আছে বেশি, হয়ে গেছে। এটুকু ভাজা হোক। দেখো মাথাটা ভাজা হতে হতে এখনো লাইন আসে নাই, অন্ধকার। এখানে আমি মশলাটা রেডি করে নিলাম, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এটা এখন গরম জলে আমি ভিজিয়ে নেব। আর মাছের মাথাগুলো আমি এখন উল্টে দিই। দেখো কি সুন্দর উল্টানো হয়ে গেল। হয়ে গেল।
উল্টিয়ে দিলাম, আরেক পাশ ভাজা হোক। দেখো মাছটা ভাজা হতে হতে আমি এই যে আলু কেটে নিয়ে চলে আসছি। আলুগুলো এই লবণ হলুদেই মেখে নেবো, এই মাছগুলো দিয়ে তারপর দেখি ভাজা হয়েছে নাকি, না আর একটু হবে। দেখো এক পাশ ভাজা হয়ে গেছে, তো আমি একটু কোনাকুনি করে উল্টিয়ে দিই। লাইনটা চলে আসছে, দেখো এখন মাছগুলো উঠে নেবে। দেখো এবার ভালো করে ভাজা হয়ে গেছে, তো দুই হাতে ধরলাম, এবার উঠিয়ে শক্তি পাই না এক হাতে, আস্তে আস্তে করে উঠিয়ে নিই। এবার পরের বার এগুলো দিয়ে দিই আস্তে আস্তে। পরের বার এগুলো দেখে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। কাটা কুটো যা আছে সব দিয়ে দিবি এবার একটা, আর নিচ্ছি। এখন এটার মধ্যে আমি আলুগুলো মেখে নিই। দেখো এই যে কড়াইতে আর এখানে, দেখো কেমন লাগলো বন্ধুরা, এই যে ভাজা আর এই যে কড়াইতে কাটা। এই মাছগুলো সব ভাজা হয়ে গেল, এখন উঠিয়ে নেবো। দেখো ছেলেকে দিলাম একটা ভাজা মাছ থেকে, অল্প কাটাটা আমি খেলাম, কিন্তু ভীষণ ভালো। এখন উঠিয়ে নিচ্ছি। দেখো সবগুলো উঠিয়ে নিলাম। তাই একই তেলে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আলাদা ভেজে দিলে খেতে ভালো লাগে, এইভাবে রান্না করলে মানে খুবই টেস্টি হয়, তার জন্য আমি এইভাবে সবগুলো আলু দেওয়া হয়ে গেল। এইবার কেমন লাগলো জানি। এখন আলুগুলো ভাজা হয়ে গেছে, এই যে সুন্দর তুলে নেব। একই তেলে ফোড়ন দেব, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিলাম, তেজপাতা, আর একটু তেল দেব। দেখো আর একটু তেল দিলাম। মশলাটা এখন দিয়ে দিব, এই যে মশলাটা দিয়ে রেখেছি। মশলাটা দিয়ে দিলাম, এখন আলুগুলো একটু দিয়ে দিব যাতে সেদ্ধ হয়ে যায়। এখন আলুও সেদ্ধ হবে, মশলাটাও ভাজা হবে। লবণটা দিয়ে দিলাম, এখন সুন্দর করে কষিয়ে নেব মশলাটা। এই দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে। গরম মশলাটা পরে দেব, এখন একটু ভালো করে নাড়ানাড়ি করে নিই। এই দেখো মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিই। এক বাটি জল দিয়ে দিলাম, ভালো করে নেড়ে দিলাম। চিনি দিয়ে দিলাম 1 চামচ। এই দেখো দেখো এই দেখো কত সুন্দর কালারটা হয়েছে, কিন্তু মোবাইলে বোঝা যাচ্ছে না সুন্দর। এখন ফুটছে। এই দেখো মাছের মাথাগুলো এখন দিয়ে দিলাম। এই দেখো কেমন লাগলো বন্ধুরা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইলিশ মাছও দেখেছিলাম, কিন্তু আজকে আমরা এটাই নিলাম। এই দেখো এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম।
গরম মশলা দেওয়া হয়ে গেল, চিনিও দিয়ে দিয়েছি। এখন দেখো কত সুন্দর ফুটছে, আর একটু ফুটুক। কেমন লাগলো তোমার? এই দেখো হয়ে গেছে রেসিপিটা, নামিয়ে দিলাম। কেমন লাগলো জানিও, ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই যে দেখো 1.5 কিলো ওজনের মাছের মাথা দিয়ে সুন্দর রেসিপি আমার হয়ে গেল। তো এখন আমি নামিয়ে দিচ্ছি। কেমন লাগলো তোমাদের বন্ধুরা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটা ফলো করে দিও। তা আজকের মতো এখানেই বন্ধুরা নামিয়ে দিচ্ছি এখন। এই দেখো তোমাদের কেমন লাগলো, অনেক গরম। এই দেখো নামিয়ে দিয়েছি। আর তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এখানেই বন্ধুরা, দেখা হবে পরের রেসিপিতে, পরের দিনে। টাটা বাই।